আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সাথে শেয়ার করতে। ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি যে আমি একটি নতুন ফোন কিনেছি। অনেকদিন ধরে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ আমার মোবাইলের একটি খুবই দরকার ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। ইদানিং আমার ছেলে মোবাইলের প্রতি এত বেশি আসক্ত হয়েছে, ওর কাছ থেকে আমি মোবাইলটা নিতেই পারি না, যার জন্য আমি ভালো মতো ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি না। তো সব মিলিয়ে আর কি আমাদের একটি মোবাইলের খুবই দরকার। তো এখানে আমি আমার কিছু লুকানো টাকা ছিল সেটাই বের করে আমার হাজবেন্ডকে দিলাম। আর এই মুহূর্তে যে আমার হাজবেন্ডও আমাকে একটি মোবাইল কিনে দিবে তারও কোনো উপায় ছিল না, কারণ কিছুদিন আগে ঈদ গেল, সেখানে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, যার কারণে আমি আর ওকে কোনো চাপ দিলাম না। তাই আমি আমার জমানো টাকাগুলাই বের করে আমার হাজবেন্ডের হাতে দিলাম। তো আমার হাজবেন্ড এখানে গুনে নিচ্ছিল যে আমি এতদিন ধরে কত টাকা জমিয়েছি। শুধু যে এখানে আমার জমানো টাকা আছে তা না, এখানে আমার ছেলে ঈদের সালামি ছিল, ইভেন কি আমার হাজবেন্ডও কিছু টাকা দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে আর কি আমি আজকে আমার ফোনটা কিনবো। আর আজকে মোবাইল কিনতে যাব বসুন্ধরা সিটিতে। তো আর দেখেন, সিএনজিতে ওঠার সাথে সাথেই কিন্তু আমার ছেলে একদম ঘুমিয়ে গিয়েছিল, কারণ তখন ছিল দুপুর 2টা। যেহেতু আমার হাজবেন্ড অফিসে ছিল, যার জন্য আমরা সোজা ওর অফিসে চলে গিয়েছিলাম। তারপরে সেইখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা এখন সোজা চলে যাব বসুন্ধরা সিটি। আর কেন জানি না আমার খুবই আনন্দ লাগছিল, কারণ আমার নিজের টাকা দিয়ে আমি কিছু কিনতে যাচ্ছি। নিজের বলতে কিন্তু আমি ইনকাম করি না, তারপরে যতই হোক এখন এটা তো নিজেরই টাকা। তারপরে এই তো আমরা বসুন্ধরা সিটির সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার হাজবেন্ড একটু এটিএম বুথে গিয়েছিল টাকা উঠানোর জন্য। ভিতরে আসার পর আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর আমরা একটা দোকানে আসি। এখানে মোবাইলটা দেখার পর আমার খুবই ভালো লেগেছিল ফোনটা। আমি সাথে সাথে এটাই ডিসাইড করি যে আমি এটা। তারপরে দোকানের ভাইয়াটা মোবাইলের সবকিছু ঠিক করে দেয়, ইভেন মোবাইলে যা যা ছিল সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিয়ে। তো এখন টাকা দেওয়ার পালা। এতদিন ধরে এতগুলো টাকা জমিয়েছি, এখন সবগুলো টাকা ওনার হাতে দিয়ে দিব। এত যে খারাপ লাগছিল, তো আবার খুব ভালো লাগছিল যে নতুন একটা মোবাইল কিনেছি, এখন থেকে নতুন মোবাইল চালাবো, আর কোনো মোবাইল নিয়ে টানাটানি করতে হবে না, কারণ যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হয়। কি করব, এখন যে বাচ্চাটা পেটে থেকে বের হয়েছে ওই বাচ্চাটাও এখন মোবাইল নিয়ে বসে থাকে, আর সেখানে আমার ছেলের কথা আর কি বলবো। তো যাই হোক, তারপরে এই তো নতুন মোবাইল নিয়ে নিলাম। এবার ফোন নিয়ে আমরা একটু চলে যাচ্ছি টপ ফ্লোরে। ভাবলাম যে অনেকদিন পর তো এসেছি, একটু ঘোরাঘুরি করে আসি উপর থেকে। আর সেদিন যেহেতু আমি রোজা রেখেছিলাম, রোজা রেখেই আমি চলে গিয়েছিলাম, যার জন্য কোনো খাওয়া দাওয়া করতে পারিনি। যদিও আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নেন, কিন্তু আমার হাজবেন্ড বললো যে না, তোমাকে রেখে কিভাবে আমরা খাই বলো, তুমি রোজা আছো আর তুমি আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে আর আমরা খাবো, এটা কি হয়? তো যার জন্য বললো যে আমরা বাসায় গিয়ে একবারই খাওয়া দাওয়া করবো। বাসায় আসার পরে ইফতারের পরে কিন্তু আমার হাজবেন্ড বাসায় সবাইকে ট্রিট দিয়েছিল আমার নতুন ফোন কিনা উপলক্ষে, বাট সেটার ভিডিও ক্লিপ করা হয়নি আমার। তো যাই হোক, তারপরে একটু ঘোরাঘুরি করার পর আমি বাসায় চলে এসেছিলাম, কারণ যেহেতু আমি রোজা ছিলাম, আবার ইফতার করতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর